গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি অনেক হ্যাপি আর অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি আজও সকাল সকাল উঠে প্রথমে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। তার আগে তো বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া এসব তো থাকেই। কালকে কিছুই রান্না করলাম না, অথচ আমার গাদা গাদা বাসন হয়ে গেল। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে এটাই যে সকাল সকাল আজকে আমাকে এই শীতের মধ্যে কালির হাঁড়িটা মাজতে হবে। তারও একটা কারণ আছে, দুঃখের কাহিনী, তোমাদের আর কি বলবো। রাত্রেবেলা শব্দ শুনেছিলাম, যে হাঁড়িটার একটা শব্দ হলো, মনে হলো, শুনেওছি কানে। সকালবেলা উঠে দেখি হাঁড়ির ঢাকনা খোলা। তারপর হাঁড়ির মধ্যে তাকিয়ে যা দেখলাম, যে দৃশ্য দেখলাম, এটা না বলে থাকতেই পারছি না তোমাদেরকে। আমার সুখ দুঃখ সবই বলি, এটা কেন বলবো না, তাই ভাবছি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। হাঁড়ির মধ্যে ইঁদুরে এতগুলো পটি করেছে, তোমাদের কি বলবো। ওটা দেখেই তো আমার হয়ে গেছে ওইগুলো এখন আমাকে ফেলে ধুয়ে মাজতে হচ্ছে। মা থাকলে নিশ্চয়ই আমি এগুলো করতাম না, আমাকে মাজতে হতো না। এসব দেখেও আমার গাটা ঘিন ঘিন করছিল, তাও আমাকে এসব করতে হচ্ছে। কি আর করব, কপালে যা আছে এটা তো হবেই, আর এটা করতেও হবে। সেই মতো হাঁড়িটা মেজে নিলাম। তারপরে আবার এদিকে বাবা চলে এসেছে বাড়ি, রাস্তায় ছিল। বাবা বললো যে মুড়ি মাখিয়ে দে, তো আবার হাঁড়িটা মেজে বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম। তারপর আবার হাঁড়িতে মাটির লেপ দিলাম। হাঁড়িতে লেপ দিয়ে তারপর ঠাকুমাকে জল কোলগেট দিয়ে আমিও ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। এরপরে আবার যা কাজ আছে সেটাই করতে হবে। এদিকে ভাই আবার বাবা মাঠে গেছে পেঁয়াজ কলি তুলতে। পেঁয়াজের কলির কোনো দাম নেই, এর জন্য পেঁয়াজ কলি তুলে মাঠে ফেলে দিয়ে আসবে। ওরা আসবে আর ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে। ওদের জন্য মাঠে আজকে ভাত নিয়ে যেতে হবে না। আমার মেজো কাকিদের ছাগলের বাচ্চা হয়েছে, আর এত চিল্লামিল্লি করছে আমার কানে এসে লাগছে, আর ভয়েসও চলে আসছে। কি যে বলবো, আমার এমনিতেই ছাগল দেখলে বিরক্ত লাগে, ছাগল আমি দেখতেই পারি না।